শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। তো দেখো, গতকাল রাত্রিতে ফিরেছি। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে আমরা কলকাতা থেকে এসেছি। তো দ্বিতীয় দিন এসেই গতকাল রাত্রিতে যখন আমরা ফিরেছি পুরো ভিজতে ভিজতে এসেছিলাম, কিন্তু মানে রাস্তার মধ্যেই বৃষ্টিতে ধরে। তো তোমাদের দাদাভাই আমাদের স্কুটিতে আনতে গেছিলো, তো কোথাও আর দাঁড়ানো হয়নি। তো পুরো ভিজতে ভিজতে এসেছি, এসে আর বাড়ির কাজকর্ম ঠিক কিছু করতে পারিনি। না হলে আমি যেরকম 1-2 দিনের জন্য আসি, রাত্রিতেই আমি অনেকটা কাজ সেরে ফেলি। মানে বিছানার চাদর টাদরগুলো সমস্ত ধুয়ে টুয়ে একেবারে মানে চেঞ্জ করি আর কি বাড়ি থেকে যখন আসি। তো সেই জন্য আর পারিনি। কালকে যেহেতু বৃষ্টিতে ভিজে এমনি শরীরে অনেকটা মানে ঠান্ডা ধরে গেছিলো, বৃষ্টির জল জানো। তো সেই জন্য মানে সকালে উঠে আজকে একদম জোর কদমে কাজে লেগে পড়েছি। আর এই যে দেখো, ড্রাগনগুলো একটু তোমাদেরকে এক নজর দেখিয়ে দিই। তো অদ্রিজা পুরো ভিডিওটা করেছে। এই যে এর আগে যে ফুলগুলো এসেছিলো, তো এই হচ্ছে ড্রাগনগুলো। আর এই চালানে 2টো ফুল এসছে, অনেক ফুল এসেছিলো সব নষ্ট হয়ে গেছে। তো 2টো ফুল টিকেছে আর কি। তো সকাল সকাল কাজকর্ম একদম অনেক কিছু সেরে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের মেলার দ্বিতীয় দিন। প্রথম দিন তো আমরা সন্ধ্যাবেলা এসেছি, আবার মেলার দ্বিতীয় দিনে আর কি মাছ কিংবা চিকেন এরকম হয় বাড়িতে আর কি সবার। তো সকালে অনেক ধোয়া মাজা ছিল, অনেক কাচাকুচি ছিল, অনেক কাচাকুচি। 2টো ঘর, উপর নিচে ঘর ঝাড়া ঝুড়ি কাচাকুচি সমস্তটা করেছি। সমস্ত কাচাকুচি ঝাড়াঝুড়ি করে ওদিকে আবার সর্ষেগুলো ছেড়ে দেবো বলে সেটাও রোদে দিয়েছিলাম। তো সব কিছু সেরে স্নান টান করে এখন দেখো চলে এসেছি, এসে রান্না বসিয়েছি। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর কীরকম লাগলো একটু সুন্দর একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটু লাইক দিও, যদি পারো একটু শেয়ার করে দিও। তো এই যে ওটা হচ্ছে আমার একটা বন্ধু বলতে পারো, বোন বলতে পারো। তো ওকে আমার ইনভাইট ছিল। এবছর বাড়িতে আমাদের সেইভাবে কেউই আসেনি। অন্যবার আসে, অনেক লোক থাকে বাড়িতে। তো এবছর আর সেইভাবে দেখছি কেউই আসেনি। আর এবছর আমরাই তো অতিথি, মানে আমরা নিজেরা সেভাবে কাউকে ইনভাইটও করিনি। কারণ আমি এসেছি পুজোর দিন সন্ধ্যাবেলা। কারণ এখন যেহেতু আমি নিজেই থাকি না, নিজেই এখন এ বাড়ির অতিথি। তো কাকে আর কীভাবে কী বলবো। তো ওকে ডেকেছিলাম। ও যেহেতু আমার মানে কী বলবো, ও খুব ভালোবাসে আর কি আমার বোন, বন্ধু সব কিছু। তো ওকে ডেকেছিলাম। ও এসে অনেকটা হেল্প করে দিয়েছে আমার। তো এসে অনেকটা কাজ গুছিয়ে দিয়েছে। আর এদিকে আবার রান্না বসিয়েছি, ও আবার অনেকটা মশলা টশলা করে দিল। এখানে দেখো আজকে চিকেন নেওয়া হয়েছিল। বেশিরভাগ বাড়িতে হয়তো মাছ নিয়েছে, কি রাত্রিতে চিকেন নেয়। কিন্তু মাছ কলকাতায় কি মাছটা খাওয়া হয়, অদ্রিজ আমি থাকি তো দুজনে ওই একটু মাছটা চেনেই ভালো করে খাওয়া হয় আর কি। তো ওই জন্য বলেছিলাম যে আজকে আর মাছ নয়, একেবারেই চিকেন নিয়ে আসা হোক। তো এখানে 1.5 কিলো চিকেন নিয়ে এসছে। তো চিকেনটাই রান্না করছে। আর এতটাই লেট হয়ে গেছে কি বলবো, মানে ওই যে সকাল থেকে বলতে কি উঠেছিই তো অনেকটা লেট করে। আর তারপরে ধরো অনেক কাজ 2টো ঘরের ঝাড়াঝুড়ি কাচাকুচি, মানে অনেক কিছু। তো অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য আর বেশি কিছু করিনি। তো এই যে রান্না হয়ে গেছে। এখানে দেখো একদম চিকেনটা করে নিয়েছি লাল লাল ঝাল ঝাল করে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, তবে একটু লবণটা কম হয়েছিল। মানে লবণ আসলে কি ওই ঝোলটাতে হয়েছে, যখন কষানো হয়েছে না তখন লবণটা আমার ঠিক দেওয়া হয়নি। তো সেই সময় আর একটু দিতে হতো লবণটা, তাহলে মানে পারফেক্ট হতো আর কি। তো যাই হোক, আমাদের কাছে কি আমাদের রান্না যেরকমই হোক আমরা কিন্তু সবাই খুব আনন্দ সহকারে খাই আর কি। মানে আমার অভিযোগ করার ইয়েটা কম আর কি। মানে কেউ অভিযোগ করার যে না আমার হাসব্যান্ড বলো মেয়ে বলো যে না ভালো হয়নি খাবো না, ওরকম অতটা ব্যাপার নাই। ওদেরকে যা করে দিই সেটাই ওরা কিন্তু খায় খুব ভালোভাবে। তো যাই হোক, আমি বরঞ্চ একটু ইয়ে করি যে না এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। তো দুপুরে হয়েছে করেছিলাম লাউ চিংড়ি আর হচ্ছে কী বলে চিকেন, এই দুটোই রান্না করেছিলাম। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা দুপুরে শুয়েছিলাম। আর কিছু শেয়ার করা হয়নি। তারপর এখন দেখো এটা হচ্ছে রাত্রিতে। তো রাত্রিতে অনেকটাই রাত্রি তখন। তো আমাদের এই যে পূর্বস্থলী উত্তরের যে মানে নির্বাচিত যে বিধায়ক পূর্বস্থলী উত্তরের গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। তো ওনার গতকাল ইনভাইট ছিল এখানে, কিন্তু গতকাল তো বিধানসভা ছিল, উনি আসতে পারেননি। তো আজকে এসছেন। এবার ওনার
যাই হোক ওনার সঙ্গে কথাবার্তা আমার হালকা হয় টুকটাক। তো উনি আমাকেও ইনফর্ম করেছিলেন যে, "আমি কালকে যেতে পারিনি, তো আজকে যাচ্ছি তোমাদের ওখানে।" ঠিক আছে আসুন। আর আসলে অবশ্যই একটু আমার বাড়িতে এই যে গরিবের কুটিরে একটু পা রাখবেন। তো সব শেষে ১ম এ ওনাদের যা পার্টির সূচি ছিল সেগুলো সেরে মেলাতলাতে গিয়েছিলেন। মেলাতলাতে ওখানে মানে যা থাকে আরকি সেখানে সংবর্ধনা দেওয়া হয় ওনাকে। সবকিছু করে তারপরে আবার আমার বাড়িতে এসেছিলেন একটু। তো যাই হোক অনেক ধন্যবাদ ওনাকেও যে এখন উনি নির্বাচিত বিধায়ক। তো আমার বাড়িতেও এসছেন। এটা খুব ভালো লেগেছে আমার। তো এখন এই যে আমি একটু জল বলতে কি একটু ওই ঠান্ডা ছিল, স্প্রাইট আনা ছিল, স্প্রাইট একটু মিষ্টি ওনাকে দিলাম। ওনারা খেয়ে বার হয়ে গেল। তারপরে আবার আমি তখন একেবারে খাওয়া-দাওয়া করে এটা হচ্ছে প্রায় 11:30 তখন রাত্রির। তো তারপরে আবার যাই মেলাতলায়। আর এই যে অনেকটা যেহেতু রাত্তির হয়ে গেছে, তো লোক সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু প্রচুর লোক হয়। এত লোক হয়, এত পরিমাণে লোক হয়। তো বাদসাধে হচ্ছে বৃষ্টি, ঝড় বৃষ্টি। তো এবছর যাই হোক সেইভাবে অতটা সমস্যা হয়নি। দিনগুলো কেটে গেছে। সেইজন্য তবু কিন্তু এটা বলছি না প্রায় 11:30-12টার কাছে তবু কিন্তু এত লোক আছে। তো আমাদের এই ২য় দিনের বাউল শিল্পী ছিলেন যশোদা সরকার, বাউল শিল্পী যশোদা সরকার। তো উনি এসেছিলেন, ওনার গান পরিবেশন করেছেন খুব ভালো। অনেক বছর পরে যেন মেলাটা মানে একটু হলো কেন প্রত্যেকবার ঝড় বৃষ্টি হয়। আর আমি পুরো ভিডিওটা মানে সাউন্ড ওভার করলাম। কারণ হচ্ছে ওই কপিরাইটের আ ব্যাপার আছে। কে কোথায় আর ক এত এত সাউন্ড, এত হইচই সেখানে মানে কোনোটা ভালো লাগতো না। তো আমরা কিন্তু নাগরদোলায় উঠেছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।